আসসালামু আলাইকুম। এসএসসি সাব্বিক ব্যাচে যারা আছো তাদেরকে আজকে সাধারণ গণিত ক্লাসে স্বাগত জানাই। তো আমরা 11.1 এর বেশ কয়েকটি লেকচার নিয়ে ফেলছি। তো আজকে আমরা যে কাজটা করব 11.1 এর 14 নম্বর অঙ্কটা সমাধান করব। সবাই 14 নম্বর অঙ্কটা বই বের করে ফেলো এবং অঙ্কটা মনোযোগ দিয়ে দেখবা এবং অবশ্যই খাতায় তুলে নিতে হবে। সো দেখো দেখো তো যে কাজটা করতে হবে তোমাকে প্রথমে, তো 14 নম্বর অঙ্ক কি বলা আছে সেটা যে দেওয়া আছে আগে সেটা তুলে নিব। তো এখানে তোমার যেটা গিভেন দ্যাট এটা আমরা তুলে নিব। তো এক্স ডিভাইডেড বি প্লাস সি ইজ ইকাল টু ওয়াই ডিভাইডেড সি প্লাস এ ইজ ইকাল টু জেড ডিভাইডেড এ প্লাস বি। তো এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে এ ডিভাইডেড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এটা সমান সমান আমরা কে ধরে নেব, কি ধরে নেব বলো, কে ধরে নেব। তার মানে কি দাঁড়ালো, এটা সমান সমান একবার কে লিখবো, এটা সমান সমান একবার কে, এটা সমান সমান একবার কে। কথা কি বোঝা যায়? হ্যাঁ, বুঝতে পারছো আশা করি। তো এখন যে কাজটা করবে একটু মনোযোগ দাও, খেয়াল করো। বি প্লাস সি ইজ ইকাল টু কে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইজ ইকাল টু আমরা লিখতে পারি বি কে প্লাস সি কে। বুঝতে পারছো? এবার পরেরটা যদি লিখি সি প্লাস এ কে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকাল টু, দেখো কে এর সাথে সি গুণ করো, সি কে প্লাস এ কে হবে, এটা পেয়ে গেলাম। নেক্সট পরেরটা খেয়াল করো, এ প্লাস বি কে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জেড ইজ ইকাল টু এ কে প্লাস বি কে হবে। তো মানগুলো আমরা বের করে নিলাম। এখন আমরা যে প্রমাণ করো যেটা বলছিল ওইটাতে আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে দেবো। প্রথমে ছিল কি তোমার, দেখো বাম পক্ষ। ওকে, এটাকে আমরা লিখতে পারি যে প্রথমে আমরা বাম পক্ষ লিখতে পারি, বাংলায় বাম পক্ষ লেখা হলো। তো এখানে আছে এ ডিভাইডেড ওয়াই প্লাস জেড মাইনাস সিক্স। কথা কি বুঝতে পারলে? দেখো এ দেওয়া হলো, আচ্ছা ওয়াই এর ভ্যালু কত ছিল, এই দেখো দেখো ওয়াই এর ভ্যালু কত ছিল, এটা ছিল তাই না, বসিয়ে দেবো, দেখে দেখে বসিয়ে দেবো। আসলে অঙ্কগুলো একদমই ইজি, এ কে প্লাস বি কে হবে। এরপরে মাইনাস এক্স এর, দেখো এখানে মাইনাস দেওয়া হলো, মাইনাসের কারণে পরিবর্তন হয়ে যাবে, মাইনাস সি কে হয়ে যাবে। তাহলে তোমার বি কে সি কে কেটে গেল, তাহলে এখন টু এ কে হলো, আবার উপরের এ এটা কেটে গেল, তার মানে ওয়ান ডিভাইডেড টু কে বের হলো। কত বের হলো? ওয়ান ডিভাইডেড টু কে বের হলো। এবার আমরা মধ্যপক্ষ করব, মধ্যপক্ষ করে দেখবা তুমি এই মধ্যপক্ষের যে ক্যালকুলেশনটা আছে এইটা করেও তুমি দেখবা যে ওয়ান বাই টু কে হবে। আবার তুমি ডান পক্ষ যেটা আছে, ডান পক্ষের মানগুলো বসিয়ে দিয়েও দেখবে এটার ভ্যালু আসবে ওয়ান বাই টু কে। কারণ তোমাকে প্রমাণ করতে বলেছে যে এটার ভ্যালু ওয়ান বাই টু কে হলে ওইটার ভ্যালু ওয়ান বাই টু কে হবে, ওইটার ভ্যালু ওয়ান বাই টু কে হবে। মানগুলো কি আমার বসায় দেওয়ার প্রয়োজন আছে? তুমি নিজে মানগুলো বসায় করবা, দেখবা। মানে এই অঙ্কগুলা, অঙ্ক করার আসলে, অঙ্কতে ভালো নাম্বার তোলার আসলে একটাই কৌশল, যে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। কোনো অঙ্ক করতে গেলে যদি একবার তোমার বেঁধে যায় তাহলে তুমি আবার পরবর্তীবার আবার দেখে নিয়ে এসে আবার ওই অঙ্কটা করার চেষ্টা করবে। তো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমার অঙ্কগুলোতে আসলে আহ, স্পষ্ট ধারণা চলে আসবে। এজন্যই বলা হয় গণিত শক্তের ভক্ত নরমের জম। বুঝতে পারছো? তাহলে বাম পক্ষে যদি ওয়ান বাই টু কে বের হয়, এভাবে তুমি ডান পক্ষে এই মানগুলো বসিয়ে দেখবে এখানে ওয়ান বাই টু কে বের হবে, মধ্যপক্ষে এটা বের হবে, তিনটা পক্ষে সমান বের হবে। তো আজকের পর্ব এখানে, তো আমরা এর পরের পর্বে আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করব।